আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যখন তোমরা তোমাদের স্ত্রী থেকে অবাধ্যতার আশঙ্কা করো, অবাধ্য পাও, তোমার বাধ্য সে না। এর আগে আল্লাহ তাআলা বলছেন, আল রিজালু কাওয়ামুনা মিনান নিসা, যে পুরুষরা হলো গার্জিয়ান। ওয়া বিমা আনফাকু, কেন গার্জিয়ান? যে এরা খরচ করে, খরচের যত দায়িত্ব এটা পুরুষের। যে আপনার প্রতি খরচ করে তার অধিকারই তো বেশি। সে হুকুম দিবে, সে কাজকর্ম করাবে, খেদমত নিবে ইত্যাদি। কারণ সে আপনার প্রতি খরচ, আপনার যাবতীয় ভরণ পোষণ তার হাতে। আপনি তার কথা না মেনে আপনি তাকে মানাইতে চাইবেন, এটা কি হবে? তখন মাল যার, তার অধিকার বেশি, সে লাস্ট পর্যন্ত বাধ্য হয় যে ছেড়েই দিব, আরেকটা আনবো। তো কি হইলো? আপনার বাড়াবাড়ির দ্বারা আপনার ক্ষতি হইলো, ডিভোর্স হইলো অথবা তালাক হয়ে গেল। পরবর্তীতে এই পুরুষ আরেকটা বিবাহ করে ফেললো। তো ছেলেরাও কখন তালাক দিবে এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে মেয়েরা যখন অবাধ্য হয়, তাদের মধ্যে যখন অবাধ্যতার আশঙ্কা তোমরা করো, তখন কি করবা? অবাধ্য হইলেই তাকে তালাক দিও না। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ফাইযুহুন্না, ফাইযু ওয়াজ, ফাইযু তাকে ওয়াজ করো। আমাদের দেশের বেশিরভাগ পুরুষরাই ওয়াজ জানে না। হুজুর আলেম ওলামা ছাড়া তো ওয়াজ তারা পারেই না। ওয়াজ বলতে এখানে তোমার যোগ্যতা অনুসারে তাকে সাধারণ যে নরমালি ব্রেন আছে, নলেজ আছে, ওইটা তাকে দেও, যে এই কাজটা তোমার করা ঠিক হয় নাই, এটা করা উচিত ছিল, তুমি এটা ভুল করেছো, এরকম। কোরআন হাদিস দিয়া তো আর ওয়াজ করবে না। ফাইযুহুন্না, অর্থাৎ সাধারণ যে তার ভুলগুলো আছে এগুলা তাদেরকে সুন্দরভাবে তুমি বুঝিয়ে দাও। এই বুঝে যদি কাজ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, সংসার আর বাংলো না, সমস্যা হয় নাই। এই বুঝেও যদি কাজ না হয়, একটা স্টেপ গেল। দ্বিতীয় নাম্বার স্টেপ হলো ওয়াহ জুরুহুন্না, ওয়াহ জুরুহুন্না, অথবা তাকে মৃদু আঘাত করো। অনেক সময় কথায় না কাজ হইলে হালকা ধরনের মারপিট করা, যে সমস্ত মায়ের দ্বারা তাদের শরীরে, এমনি মেয়েদের শরীরে খুব নরম এদের শরীর, আপনি যদি কষায়া মারেন তাহলে তো দাগ বসে যাবে শরীরে। এই জন্য ওয়াহ জুরুহুন্না, হালকা ধরনের আঘাত করো, চোখ গরম করা, মুসুম করা, প্রয়োজন বোধে এক দুইটা থাপড়া দেওয়া নর্মাল ভাবে। তবে মুখের মধ্যে মারা সম্পূর্ণ হারাম। মুখের মধ্যে আঘাত করা, মারা, এটা সম্পূর্ণ হারাম। এই দিকটা আমরা খুব খেয়াল করব। আমি মায়ের অনুমতি দিতেছি না, আল্লাহ অনুমতি দিতেছেন, আমার দোষ নাই। মানে একটু গরম হওয়া তার প্রতি, যেন সে ভয় পা। কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা? ফিল মাদাজি, এই 2 নাম্বার অবস্থাতেও যদি কাজ না হয়, ওয়াজ করা হইলো, বোঝানো হইলো, কাজ হয় না, মায়েরও দেওয়া হইলো হালকা ধরনের, কাজ হয় না, আল্লাহ তাআলা বলেন তার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আরেকটা স্টেপ 3 নাম্বার হলো বিছানা আলাদা করে ফেলা। একই রুমের মধ্যে 2 জন বসবাস করবে, থাকবে, কিন্তু স্বামী এবং স্ত্রী একসাথে শোবে না। স্বামী তার থেকে আলাদা করে ফেলবে তার শয্যাকে, সিটকে, যেন এটাই কষ্ট ভোগ করে সে বুঝতে পারে যে স্বামীকে ছাড়া চলা সম্ভব না। ওয়াহুন্না ফিল মাদাজি, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানাকে আলাদা করে ফেলবে, স্বামী স্ত্রী একসাথে শয়ন করবে না। যদি এরকম 1 সপ্তাহ, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস শোয়ার কারণে আপনার সংসারটা টিকে থাকে, আল্লাহ তাআলা এই পদ্ধতি দিয়েছেন, তাহলে আপনি আর দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করার প্রয়োজন নাই। তাহলে আপনার সংসার টিকে গেল। ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, আপনি বিছানাকে আলাদা করবেন, মায়ের পিট করবেন। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিল, আল্লাহ তাআলা বলেন এই 4টা স্টেপ যখন তুমি করে ফেলবে, একটা ব্রেইনি মহিলা হইলে সে অবশ্যই তার স্বামীর অনুগত হবে, বাধ্য হবে। যদি বাধ্য হয়ে যা, আলাইহিন্না সাবিল, আল্লাহ তাআলা বলেন আর দ্বিতীয় রাস্তা অবলম্বন করার প্রয়োজন নাই, সে তো ঠিক হয়েই গেছে। 4টা স্টেপ নেওয়ার পরেও যদি কোনো মহিলা ঠিক না হয়, এখন আপনাকে অনুমতি দেওয়া হইতেছে না যে তালাক দিয়ে দেন। এরপরে আরেক জায়গার মধ্যে আসছে যে তাদের বাড়ি থেকে, মেয়েদের বাড়ি থেকে, মেয়েদের বাপ বা চাচা ভাই, তাদেরকে আইনা সালিশ করার জন্য। সালিশে তারা বুঝাবে, আপনার গার্জিয়ানে বুঝাবে। তারপরেও যদি বুঝে হয়ে যা, তাহলেও সারাটা
নিষেধ। এখন কিভাবে তালাক দিবেন, তালাক দেওয়ার ব্যবস্থাপনা কি, কয় মাসে দিতে হবে না একসাথে দিয়ে দিবেন, এই বিষয়ে আমি এখন কথা বলতেছি না। পরবর্তী ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে তালাকের মনস্থ হইলেই 4টা স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। প্রথমে তাকে ওয়াজ করবেন, তারপর হালকা চোখ গরম করবেন, মায়ের দূরের ভাব করবেন, বিছানা আলাদা করবেন, তারপর উপদেশ দিবেন, শয্যা ত্যাগ করবেন। যদি এইগুলার দ্বারা আপনার হয়ে যায় তাহলে আর তালাক দেওয়ার প্রয়োজন নাই। এভাবে আপনার সংসারটা টিকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।